মা বাবার কেমন মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে তাদের ব্যাপারে উল্লেখ করলেন। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ। সূরা বনী ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি বনী ইসরাঈলদেরকে আমি তাদের থেকে ওয়াদা নিয়েছিলাম তারা যেন তাদের মা এবং বাবার সাথে সদাচরণ করে, ভালো আচরণ করে। এই আয়াতে কারিমা শুধুমাত্র বনী ইসরাঈলদের জন্য না, কিয়ামত পর্যন্ত যত আল্লাহর বান্দায় দুনিয়াতে আসবে সমস্ত বান্দাদেরকে আমার আল্লাহ বললেন, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদাচরণ করো। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ। আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের পিতা এবং মাতার সাথে সদাচরণ করো। এটা কার কথা? আল্লাহর কথা। লা তা'বুদুনা ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া করে ইবাদত করা যাবে না। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ বললেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে তোমরা সদাচরণ করো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার সঙ্গে সদাচরণ করো। কোরআনে কারিমে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, তিন জায়গায় নয়, অনেক জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার সাথে সদাচরণ কথা উল্লেখ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বিষয়ে যদি আমার আল্লাহ একবার অর্ডার করে, একবার আদেশ করে, ওই আদেশ মানা প্রত্যেক মুসলমানের উপর ফরজ হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ পিতা মাতার কথা একবার নয়, দুইবার নয়, অনেকবার কোরআনে কারিমে উল্লেখ করেছেন। কেন অনেকবার উল্লেখ করলেন? গুরুত্ব বোঝানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেকবার আল্লাহ বললেন পিতা মাতার সাথে সদাচরণ করো। সূরা নাহলের 78 নম্বর আয়াত আল্লাহ বললেন, সূরাতুল বাকারার মধ্যে বললেন, সূরা নিসার মধ্যে বললেন, কোরআনে কারিমে সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আমার আল্লাহ তাআলা একই কথা উল্লেখ করলেন। একটাই কথা, মা বাবার কত দামি আর কত মর্যাদা, এই কথা আল্লাহর বান্দা বান্দীদেরকে বোঝানোর জন্য কথা বলেন, ঠিক কিনা? মা বাবা কত দামি এটা বোঝানোর জন্য। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মানে আল্লাহর ইবাদত ছাড়া কারো দাসত্ব করা যাবে, কারো গোলামি করা যাবে, কারো পা চাটা যাবে। আল্লাহর দাসত্ব আর গোলামি করলে কি ফায়দা? আপনাদের সকলের পরিচিত আয়াতে আল্লাহ তাআলা জবাব দিলেন, আমার সাথে পড়েন, ফালইয়াবুদু رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এটা পারেন আপনারা অনেকে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা রবের ইবাদত করো, কাবার মালিকের দাসত্ব তোমরা করো। আল্লাযী আত'আমাহুম মিন জু', কেন দাসত্ব করবা? আল্লাহ বললেন, তুমি যদি আমি আল্লাহর ইবাদত করো, দাসত্ব করো, তাহলে তোমার ক্ষুধা আমি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেব, রিজিকের ব্যবস্থা করবে। ওয়া আমানাহুম মিন খাউফ, এবং তোমার যত রকম ভয় ভীতি আছে আমি আল্লাহ তোমার সব ভয় দূর করে দেব। সুবহানাল্লাহ বলেন। আমরা বললাম রাব্বুল আলামিন আপনার ইবাদত কতদিন আমরা করব? আপনার দাসত্ব, আপনার গোলামি কতদিন করব? আমার আল্লাহ কত চমৎকার করে কোরআনে জবাব দিলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যুর আগ পর্যন্ত রবের দাসত্ব আর গোলামি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর আগ পর্যন্ত গোলামি হবে শুধুমাত্র একজনের। চিৎকার করে বলেন, তিনি কে? এখন আমরা মানুষের গোলাম হয়ে গেছি।
ঠিক কিনা? গোলাম হতে হবে শুধুমাত্র কার? আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা বাবার কেমন মর্যাদা, কেমন গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অন্যত্র বললেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আপনার উম্মতদেরকে তেলাওয়াত করে শুনিয়ে দেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সঙ্গে শিরিক করাকে হারাম করে দিলাম এবং পিতা মাতার অবাধ্য হওয়া, পিতা মাতার সঙ্গে অসৎ আচরণ করাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছি। আল্লাহর সঙ্গে শিরিক করা যেমন হারাম, পিতা মাতার সাথে অসৎ আচরণ করা তেমন হারাম। স্পষ্ট আয়াত দিয়ে বলছে, নিজের কোনো বানানো না। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। ইয়া রাসূলুল্লাহ, আমরা কোথায় ব্যয় করব, কোথায় খরচ করব? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলে দেন টাকা পয়সা কোথায় ব্যয় করব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কোথায় আমরা খরচ করব, কোথায় ব্যয় করব? জবাবে আল্লাহ আয়াত নাযিল করলেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। তোমরা টাকা পয়সা প্রথমে তোমার মা এবং বাবার পিছনে তোমরা ব্যয় করবা। মা এবং বাবার পিছনে টাকা পয়সা ব্যয় করার কথা আল্লাহ স্পষ্ট কোরআনে ঘোষণা দিয়েছেন। এমন অনেক সন্তান আছে যারা শুধু সন্তানে কিন্তু সৎ সন্তান না, অসৎ সন্তান, মা এবং বাবার পিছনে টাকা পয়সা খরচ করে না, শুধু বউ নিয়ে তার সন্তান নিয়ে মুজমস্তি করে, বাবা এবং মায়ের পিছনে খরচ করে না। এমন অসৎ সন্তান আছে না নাই? মা এবং বাবা না খেয়ে আছে, আর সে তার স্ত্রীকে নিয়ে কক্সবাজার ট্যুর করে। মা আর বাবাকে কোনো কাপড় কিনে দেয় না, সন্তানদেরকে মার্কেট করে দেয়, নিজের বউকে খরচ করে এবং শ্বশুর বাড়ির জন্য স্পেশাল ভাবে মার্কেট করে, আছে না নাই? তারা কি কোরআন পড়ে না? তারা কি মুসলমান না? আল্লাহ যে কোরআনে স্পষ্ট বললেন, তোমরা প্রথমে তোমার মা এবং বাবার পিছনে খরচ করবে। এই যে কনকনে শীত, অনেক ঠান্ডা, আপনি আপনার সন্তানের জন্য, স্ত্রীর জন্য মার্কেট করলেন, শীতের পোশাক কিনলেন, লেপ কম্বল সব কিনলেন, কিন্তু মা এবং বাবার জন্য শীতের পোশাক কিনে নাই, এমন অনেক সন্তান আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, তুমি তোমার মা এবং বাবার পিছনে খরচ করো। আপনি আপনার শ্বশুরকে দেন, শাশুড়িকে দেন, নিষেধ নাই, কিন্তু প্রথমে আপনার দায়িত্ব আপনার বাবা এবং মাকে খুশি করা, সন্তুষ্ট করা এবং তাদের খরচ বহন করা, ঠিক কিনা? এটাকে মোল্লার কথা না আল্লাহর কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, এটাই তোমাদের জন্য কল্যাণকর, পিতা মাতার পিছনে খরচ করা। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা এবং বাবার পিছনে কেন খরচ করবা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে চমৎকার করে উল্লেখ করলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক।
আল্লাহর ফয়সালা হয়ে গিয়েছে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি। তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে লালন পালন করেছেন, গর্ভে ধারণ করেছেন, কষ্টের পর কষ্ট। একজন বাচ্চা যখন মায়ের গর্ভে আসে, আপনি আপনার স্ত্রী শুয়ে শুয়ে রাতে আপনাকে বলে, দেখেছ তোমার বাচ্চা আমার পেটে লাথি মারে, এই জন্য আমি ঘুমাইতে পারি না। আপনি স্ত্রীর যত্ন নেন, কেয়ার করেন, কাপড় টাপড় যা আছে সব ধুয়ে দেন, কিন্তু এই চিন্তা কি আপনার কোনোদিন আসে না? আপনিও তো কারো না কারো সন্তান ছিলেন, আপনিও তো আপনার মায়ের পেটে লাথি দিয়েছেন, মা আপনার জন্য ঘুমাতে পারে নাই, খেতে পারে নাই, আপনার তারপরও মা অসন্তুষ্ট হয় নাই। মা মায়ের মানিকের চেহারার দিকে তাকাইয়া সব কষ্ট ভুলে গেছে। আপনি যখন বাবা হচ্ছেন, আপনার স্ত্রীর কষ্ট বুঝলেন, কিন্তু আপনি আপনার মায়ের কষ্ট বুঝলেন না। আপনি একজন আদর্শবান সন্তান হতে পারেন নাই, ঠিক কিনা? কষ্ট লাগে না? আপনার মা কি আপনাকে ডাউনলোড করে ফেলছে অটোমেটিক? আপনিও তো মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলেন, কম বেশি ছিলেন, কষ্ট দিয়েছেন। না খেয়ে আপনার মা দিনকে দিন পার করে দিয়েছে, শরীর শুকিয়ে গিয়েছে। স্ত্রীর কষ্ট থেকে আপনার অনেক কষ্ট হয়, কিন্তু আপনার মায়ের কথা আপনার মনে পড়ে না। এই জন্য আল্লাহ বারবার এমন যারা মাকে কষ্ট দেয় তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে, শোনো তোমার মা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি, কষ্টের পর কষ্ট করে তোমাকে লালন পালন করেছে। ভাইরা আমার, আজকের এই আলোচনার পরে যারা মা বাবার সাথে অসৎ আচরণ করেছেন, আজকের এই মাহফিল থেকে গিয়ে মায়ের কাছে মাফ চেয়ে নেবেন, ক্ষমা চেয়ে নেবেন। এমন একদিন আসবে যেদিন চোখ দিয়ে পানি টপ টপ করে পড়বে, ক্ষমা চাওয়ার জন্য মা আর বাবাকে খুঁজে পাবেন না, ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তুমি আমার কয়টা নিয়ামত গণনা করে শেষ করবা? আপনি যদি আপনারা 3.5 হাত এই বডি নিয়ে চিন্তা করেন, এই স্ট্রাকচার নিয়ে চিন্তা করেন, আপনার ইমানের জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ বলেন, কেউ যদি আমার নিয়ামত পাওয়ার পরে কৃতজ্ঞতা আদায় করে, আমি আল্লাহ তার নিয়ামত বৃদ্ধি করে দেব। আর যদি নিয়ামত পেয়ে কৃতজ্ঞতা আদায় না করে অকৃতজ্ঞ বান্দা হয়, আল্লাহ বলেন তার নিয়ামত আমি ছিনিয়ে দেব। নাউজুবিল্লাহ। যেহেতু এই কোরআন থেকে আমি কথা বলবো, কথা বলার পূর্বে এই ভূমিকাতে কোরআনের ছোট্ট একটা পরিচয় দিয়ে নিই, ঠিক কিনা? ভাইরা আমার, এই কোরআন-ই কারীমটা আল্লাহ তাআলা আমাদেরকে কেন দিলেন? শুধুমাত্র নামাজে তেলাওয়াত করার জন্য, ঠিক কিনা? ঠিক, শুধু নামাজ, শুধুমাত্র কোরআন খতম করার জন্য, শুধুমাত্র খতমে তারাবি পড়ার জন্য? তাহলে কেন দিয়েছে বলেন? কোরআন এটা পূর্ণাঙ্গ একটি জীবন বিধান। কি? পূর্ণাঙ্গ জীবন বিধান। আর কোরআনটা নিজেই একটা সংসদ, কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে আল্লাহর তৈরি করা সংসদ। আর মানব রচিত যত সংসদ আছে, কোনটা ইংরেজদের, কোনটা হচ্ছে মানুষদের রচিত করা, ঠিক কিনা? কোরআন যদি আমাদের পূর্ণাঙ্গ জীবন বিধান হয়, কোরআনকে সামনে নিয়ে যারা পথ চলবে, আল্লাহ তাদের ঠিকানা জান্নাত করে দিবেন। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমরা বললাম, আল্লাহ এই কোরআনকে আপনি কেন আমাদের উপরে নাজিল করলেন? এই কোরআনকে কেন দুনিয়াতে নাজিল করলেন, কেন পাঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে যেন মানুষদেরকে আলোর পথে নিয়ে আসে, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে দুনিয়াতে নাজিল করলাম। এই অন্ধকার রাত্রির অন্ধকার নয়, এই অন্ধকার কারেন্ট চলে গেলে যে অন্ধকার, সেই অন্ধকার নয়। এই অন্ধকার সুদের অন্ধকার, এই অন্ধকার ঘুষের অন্ধকার, এই অন্ধকার টেন্ডারবাজির অন্ধকার, এই অন্ধকার চাঁদাবাজির অন্ধকার। কেউ যদি এই কোরআনকে নিয়ে পথ চলে, কোরআনকে সামনে রাখে, এই অন্ধকার থেকে আমার আল্লাহ তাকে আলোর দিকে নিয়ে যাবে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে তার নেতা বানাবে, কোরআনকে দিয়ে পথ চলবে। মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, কোরআনকে নেতা বানাবে, কোরআন দিয়ে জীবন পরিচালনা করবে। কাদাহু ইলাল জান্নাহ, কোরআন সে আল্লাহর বান্দাকে টেনে টেনে আমার আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। আল্লাহ বলেন এই কোরআনটা পূর্ণাঙ্গ জীবন বিধান, কোরআনকে সামনে নিয়ে চললে তোমার ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ বলে। কোরআনটা এখন আমরা শুধু মসজিদে আর মাদ্রাসায় সীমাবদ্ধ করে রেখেছি, ঠিক কিনা? কোরআনটা আপনি সংসদে পাঠাই দেন না, কোরআনটাকে সামনে রেখে যদি এই দেশ এবং পৃথিবী পরিচালনা হয়, আল্লাহর আকাশ থেকে রহমত বরকত সাকিনা নাজিল করবেন কে? আর জোরে বলেন কে? কোনো সন্দেহ আছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, 18 নম্বর বানায় 18 নম্বর পৃষ্ঠায় সূরাতুল ফুরকান নাজিল করে আমার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে জানিয়ে দিলেন কোরআনটাকে আল্লাহ কেন নাজিল করলেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, আল্লাহ পাক বললেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে ফুরকান হিসেবে নাযিল করলাম। আমরা বললাম রাব্বুল আলামিন ফুরকান মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফুরকান শব্দের অর্থ পার্থক্যকারী। কোরআন পার্থক্য করবে কোনটা হালাল আর কোনটা হারাম, কোনটা জায়েজ আর কোনটা নাজায়েজ, কোনটা বৈধ আর কোনটা অবৈধ, কোনটা রাইট আর কোনটা রং। কোরআন তোমাকে পার্থক্য করে দিবে কে ভালো মানুষ আর কে খারাপ মানুষ। এর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে দুনিয়াতে নাযিল করলাম। এখন শুধুমাত্র কোরআনকে আমরা নামাজের কিতাব বানিয়েছি, শুধুমাত্র খতমের কিতাব বানিয়েছি, কোরআন দিয়ে আমাদের জীবন পরিচালনা করি না, পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবেও কোরআনকে আমরা মানি না। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো আপনি খুন হয়ে যাচ্ছেন। কেন হচ্ছেন আপনি নিজেও জানেন না। আইন নাই, বিচার নাই, কিসাস নাই, চুরি করলে হাত কেটে দাও, এগুলা নাই। একটা চোরের হাত কাটলে দেখবেন যে সব চোর ভালো হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? বিচার আছে কোন চোরের? তালচোর, ডাবচোর, গয়ামচোর। ওদের বিচার হয় যারা এক খোসায় কলমের কালিতে লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে দেয়, তাদের বিচার হয় না। কথা বলেন ঠিক কিনা? এরকম একজন রাগব বোয়ালকে ধরে যদি বাইতুল মুকাররমের সামনে নিয়ে লাইভ মিডিয়া ওপেন করে যদি লাইভ করে একটা চোরের হাত কাটা যেত, বাকি যত চোর আছে সব চোর মানুষ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বললাম কোরআনকে শুধু আমরা নামাজের কিতাব, মসজিদের কিতাব আর রমজানের খতমের কিতাব বানিয়েছি। শুধু এই জন্য আল্লাহ কোরআন দেন নাই। এগুলোও করবেন, নিষেধ করেন, আবার উল্টাটা বুঝেন না। এগুলোও করবেন, শুধু এখানেই সীমাবদ্ধ নয়। যদি শান্তি পেতে চান কোরআনের কাছে আসা লাগবে, ঠিক কিনা? আপনারা সবাই মুসলমান না? আমরা প্রত্যেকে এটা বিশ্বাস করি কিনা যে কোরআনে শান্তি আছে? আমরা একটা স্লোগান দেই কিন্তু, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। শুধু ঘরে ঘরে জ্বাললে হবে? তাহলে ওই স্লোগানটা কি হবে? আল কোরআনের আলো, আল কোরআনের আলো ঘরেও জ্বালতে হবে, বাহিরেও। আল কোরআন আলো ঘরেও থাকবে, বাহিরেও থাকবে, বিশ্ববিদ্যালয়ে থাকবে, ইউনিভার্সিটিতে থাকবে, সংসদেও থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে শান্তি হবে। কে ক্ষমতায় আসবে, কে দেশ চালাবে, এটা আমার জানার বিষয় না। যারাই আসবে তারা যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, এই দেশের মধ্যে রহমত এবং বরকত সাকিনা নাযিল করবেন কে? যেহেতু আমরা সবাই মুসলমান, কোরআনকে সবাই বিশ্বাস করে। কেউ কে আছে যে বিশ্বাস করে না? কেউ নেই। আমল করা লাগবে, শুধু বিশ্বাস করলে হবে না।
ভাইরা আমার একটা বিষয়বস্তু আছে, আমি আমার বিষয় নিয়ে আলোচনা করব যে আয়াত থেকে তেলাওয়াত করেছি। কিন্তু এর পূর্বেই যেহেতু কোরআনটা হাতে নিয়েছি, এই জন্য কোরআনের এটার কাজটা কি, এই জন্য একটু ভূমিকাতে বললাম। আচ্ছা, যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি ওই দিকে আমি যাচ্ছি। এই দুনিয়াতে আমরা এসেছি কাদের মাধ্যমে? বাবা এবং মায়ের মাধ্যমে, ঠিক কিনা? দুনিয়ার আলো এবং বাতাস আমরা দেখেছি কাদের মাধ্যমে? বাবা এবং মায়ের মাধ্যমে। আর আজকের আলোচনাটা আমার এদিকেই হবে ইনশাআল্লাহ। এখানে অনেকে আছেন বাবা, আবার অনেকে আছেন বাবার সন্তান, আছে না নাই? খুব মনোযোগ দিয়ে শুনবেন, কেউ কিন্তু উঠবেন না। কারা কারা উঠে যাবেন দুই হাত তুলে দেখান। ওই উঠে যাবে, বোঝে নাই? আচ্ছা, কেউ উঠবেন না, আলোচনা শুনবেন। লক্ষ্য করিয়ে দিকে আল্লাহ তাআলা বললেন, বাবার শুক্রাণু এবং মায়ের ডিম্বাণু থেকে মিশ্রণ করে আল্লাহ তাআলা মায়ের পেটের মধ্যে আমাদেরকে রেখেছিলেন এবং সুরক্ষিতভাবে, যেন কোনো জার ময়লা আবর্জনা যেন আমাদেরকে গ্রাস করতে না পারে, এমনভাবে সুরক্ষিত করেছেন। 18 নম্বর পারায় সূরাতুল মুমিনুন আল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন। ভাইরা আমার, এদিকে লক্ষ্য করি। কিন্তু আল্লাহ তাআলা যে আমাদেরকে আমাদের মায়ের গর্ভ থেকে বের করেছেন, এটা স্টেটমেন্ট কোরআনে কারিমে স্পষ্ট আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون الله رب العالمين বললেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমার মায়ের বুতুন থেকে, পেট থেকে আমি বের করেছি। লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতে না, কিছুই বুঝতে না। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, আমরা কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না। আল্লাহ তাআলা আমাদের দুর্বলতার কথাগুলো উল্লেখ করছেন। লা তা'লামুনা শাইআ, তুমি কিছুই জানতে না, কিছুই বুঝতে না, তুমি ছিলা দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অন্যত্র বললেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল করে তৈরি করেছি, দুর্বল করে সৃষ্টি করেছি। মানুষ কতটা দুর্বল একটু চিন্তা করেন, একটু লক্ষ্য করেন। একটু গরুর বাছুর জন্মের পর থেকে নিয়ে তাকে কেউ কোলে নেওয়া লাগে না, লালন পালন করা লাগে না। জমিনে পড়ার সাথে সাথে দেখবেন ঠাস করে দৌড় মারে, ঠিক কিনা? কিন্তু মানুষ কতটা দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, তুমি পড়ে গেছো, তোমার মা তোমাকে কোলে নিয়েছে, রাস্তায় পড়ে গেছো, হাঁটু ফেটে গেছে, মাথা ফেটে গেছে, ফুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে আমি দুর্বল করে তৈরি করেছি, তবে মানুষগুলোকে আমি আল্লাহ সম্মানিত করেছি। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কারিমে সূরা বনী ইসরাঈল আমার আল্লাহ বললেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, মানুষদেরকে আমি আল্লাহ দুর্বল করে বানিয়েছি, কিন্তু এই মানুষগুলোকে আমি আল্লাহ সম্মানিত করেছি। জলে এবং স্থলে বসবাস করার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি, এবং তাদেরকে আমি আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। দুনিয়াতে যত শক্তিশালী মেশিন হোক, বিমান হোক, হেলিকপ্টার হোক, হাতি হোক, সবগুলোকে মানুষ যেন কন্ট্রোল করতে পারে, সে তৌফিক, সেই ক্ষমতা আমি আল্লাহ মানুষদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ। এক একটা বিমান, হেলিকপ্টার কত ওজনের, এটাকে চালায় কে? মানুষ। কিন্তু তৈরি করেছেন দুর্বল করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কেন উল্লেখ করলেন যে তোমাদেরকে তৈরি করলাম দুর্বল করে? অন্যত্র
ব্রহ্মপুত্র বললেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ বললেন এক ফোঁটা নাপাক পানি দিয়ে তোমাদেরকে তৈরি করেছি, আর জমিনে আইসা তুমি তাকাব্বুরি দেখাও, অহংকার দেখাও, টাকার গরম দেখাও, ক্ষমতার গরম দেখাও। তোমার মনে রাখা উচিত তোমাকে আমি আল্লাহ শুধুমাত্র এক ফোঁটা নাপাক পানি দিয়ে তৈরি করেছে, ঠিক কিনা? আল্লাহ স্মরণ করে দিচ্ছেন আমাদের। এদিকে কেন গেলাম? আল্লাহ বললেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, মায়ের গর্ভ থেকে তোমাকে আমি বের করেছি। লা তা'লামুনা শাইআ, তুমি কিছুই জানতে না। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন, অথবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শ্রবণ শক্তি দান করলাম, তোমাকে দৃষ্টি শক্তি দান করলাম, ওয়াল আফইদা, এবং একটা তোমাকে বিবেক দান করলাম, কলব দান করলাম, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো। সুবহানাল্লাহ। এখানে একটা মজার ঘটনা আছে। আল্লাহ প্রথমে বললেন তোমাকে আমি শ্রবণ শক্তি দান করেছি, অতঃপর দৃষ্টি শক্তি, যেটা মেডিকেল সায়েন্স তারা আবিষ্কার করেছে কিছুদিন আগে, যে একজন বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে 18 থেকে 24 মাস সপ্তাহের মধ্যে ওই বাচ্চা প্রথমে শ্রবণ শক্তি লাভ করে, তারপরে দৃষ্টি শক্তি লাভ করে। সুবহানাল্লাহ। কয়েকদিন আগে মেডিকেল সায়েন্স এটা আবিষ্কার করলো, কিন্তু আজ থেকে 1500 বছর আগে আল্লাহ বললেন আগে আমি শ্রবণ শক্তি দেই, তারপরে দৃষ্টি শক্তি দেই। সুবহানাল্লাহ। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, যারা আলেম আছেন বুঝবেন, আগে সামআ শব্দের উল্লেখ করেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরাতুদ দাহরের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এটা উল্লেখ করলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে মানব সকল, তোমরা একটা সময় উল্লেখযোগ্য কিছুই ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, অতঃপর আমি আল্লাহ তাআলা তোমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে তৈরি করেছি। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা, অতঃপর তোমাকে আমি দিয়েছি শ্রবণ শক্তি, অতঃপর দিয়েছি দৃষ্টি শক্তি। সুবহানাল্লাহ। এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আফইদা, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা অন্তর দান করলাম, একটা বিভাগ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করলাম। এই কথা আল্লাহ পাক কেন বললেন? ভাইরা আমার, বুঝে থাকলে বলেন তো, গরুর কান আছে না নাই? চক্ষু আছে না নাই? বিবেক আছে নাকি? যেই মানুষগুলোর চক্ষু আছে, কান আছে, কিন্তু বিবেক নাই, সে বোঝে না কোনটা মন্দ কোনটা খারাপ। আমার আল্লাহ বললেন সে শুধু গরু না, গরুর চাইতেও আরো অদম কথা বলেন, ঠিক কিনা? হুজুর আপনি যারা বোঝে না তাদেরকে গরু বললেন? আমি তো গরু বললাম, আল্লাহ কি বলে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি মানুষ এবং জিন জাতের মধ্যে কাউকে তৈরি করেছি জাহান্নামের জন্য। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তারা কারা? যাদের অন্তর আছে কিন্তু উপলব্ধি করে না। বিবেক আছে, বিবেক দিয়ে চিন্তা করে না কোনটা হালাল আর কোনটা হারাম, কোনটা মন্দ আর কোনটা ভালো।
সে আমার দলের লোক, এই জন্য তার জন্য 7 গুণ মাফ হয়ে যায়। এই যে বিবেক ছাড়া কাজগুলো করে তাদের ব্যাপারে আমার আল্লাহ বললেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। তাদেরকে আমি আল্লাহ চক্ষু দান করলাম, চোখ থেকেও তারা অন্ধ। আমরা অনেক সময় বলি না চোখ থাকি তো অন্ধ। চোখ আছে কিন্তু এই চোখ দিয়ে ভালো জিনিস দেখে না। যত হারাম আর অপকর্ম আছে এই চক্ষুগুলি তাই দেখে। কোরআন পড়ে না, শুধু টিভি, সিনেমা, টিকটক, ইউটিউব আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কান আছে, কান দিয়ে ভালো কথা শুনে না, শুধু মন্দ কথা শুনে, গীবত শুনে, গান শুনে, টিভি দেখে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ বলেন তারা কি জানো? তারা হচ্ছে নিকৃষ্ট জন্তুর চাইতে আরো অদম। আল্লাহ বলেন না, এর থেকেও আরো বেশি খারাপ, যাদের কান থেকেও শোনে না, বিবেক দিয়ে তারা উপলব্ধি করে না কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা রাইট আর কোনটা রং। তাদেরকে নিকৃষ্ট জন্তুর সাথে আমার আল্লাহ তুলনা করেছে। এটা কেন বললাম? ওই যে আল্লাহ তাআলা বলেন, মায়ের পেট থেকে তোমাদেরকে বের করি, অথবা শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি দান করি, অথবা তোমাদেরকে একটা বিবেক দান করি। এই বিবেকটা এই জন্য দান করলাম, বিবেক, দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি পাওয়ার পরে তোমরা আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে। সুবহানাল্লাহ। আমরা যারা চোখে দেখি, কানে শুনি, সবাই বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা বাবার কেমন মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে তাদের ব্যাপারে উল্লেখ করলেন। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ। সূরা বানি ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি বানি ইসরাঈলদেরকে আমি তাদের থেকে ওয়াদা নিয়েছিলাম তারা যেন তাদের মা এবং বাবার সাথে সদাচরণ করে, ভালো আচরণ করে। এই আয়াতে কারিমা শুধুমাত্র বানি ইসরাঈলদের জন্য না, কিয়ামত পর্যন্ত যত আল্লাহর বান্দায় দুনিয়াতে আসবে সমস্ত বান্দাদেরকে আমার আল্লাহ বললেন, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদাচরণ করো। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ। আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের পিতা এবং মাতার সাথে সদাচরণ করো। এটা কার কথা? আল্লাহর কথা। লা তা'বুদুনা ইল্লা ইয়া। আল্লাহ ছাড়া করে ইবাদত করা যাবে না। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতা মাতার সাথে তোমরা সদাচরণ করো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা পিতা মাতার সঙ্গে সদাচরণ করো। কোরআনে কারীমে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, তিন জায়গায় নয়, অনেক জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার সাথে সদাচরণ কথা উল্লেখ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বিষয় যদি আমার আল্লাহ একবার অর্ডার করে, একবার আদেশ করে, ওই আদেশ মানা প্রত্যেক মুসলমানের উপর ফরজ হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ পিতা মাতার কথা একবার নয়, দুইবার নয়, অনেকবার কোরআনে কারীমে উল্লেখ করেছেন। কেন অনেকবার উল্লেখ করলেন? গুরুত্ব বোঝানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেকবার আল্লাহ বললেন পিতামাতার সাথে সদাচরণ করো। সূরা নাহলের 78 নম্বর আয়াত আল্লাহ বললেন, সূরাতুল বাকারার মধ্যে বললেন, সূরা নিসার মধ্যে বললেন, কোরআনে কারীমে সূরাতুল বানি ইসরাঈলের মধ্যে আমার আল্লাহ তাআলা একই কথা উল্লেখ করলেন। একটাই কথা, মা বাবার কত দামি আর কত মর্যাদা, এই কথা আল্লাহর বান্দা বান্দীদেরকে বোঝানোর জন্য কথা বলেন, ঠিক কিনা? মা বাবা কত দামি এটা বোঝানোর জন্য।
আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মানে আল্লাহর ইবাদত ছাড়া কারো দাসত্ব করা যাবে, কারো গোলামি করা যাবে, কারো পা চাটা যাবে? আল্লাহর দাসত্ব আর গোলামি করলে কি ফায়দা? আপনাদের সকলের পরিচিত আয়াতে আল্লাহ তাআলা জবাব দিলেন, আমার সাথে পড়েন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এটা পারেন আপনারা অনেকে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা রবের ইবাদত করো, কাবার মালিকের দাসত্ব তোমরা করো। আল্লাযী আত'আমাহুম মিন জু', কেন দাসত্ব করবা? আল্লাহ বললেন, তুমি যদি আমি আল্লাহর ইবাদত করো, দাসত্ব করো, তাহলে তোমার ক্ষুধা আমি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেব, রিজিকের ব্যবস্থা করবে। ওয়া আমানাহুম মিন খাউফ, এবং তোমার যত রকম ভয় ভীতি আছে আমি আল্লাহ তোমার সব ভয় দূর করে দেব। সুবহানাল্লাহ বলেন। আমরা বললাম, রাব্বুল আলামিন আপনার ইবাদত কতদিন আমরা করব? আপনার দাসত্ব, আপনার গোলামি কতদিন করব? আমার আল্লাহ কত চমৎকার করে কোরআনে জবাব দিলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যুর আগ পর্যন্ত রবের দাসত্ব আর গোলামি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর আগ পর্যন্ত গোলামি হবে শুধুমাত্র একজনের। চিৎকার করে বলেন, তিনি কে? এখন আমরা মানুষের গোলাম হয়ে গেছি, ঠিক কিনা? গোলাম হতে হবে শুধুমাত্র কার? আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা বাবার কেমন মর্যাদা, কেমন গুরুত্ব! আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অন্যত্র বললেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আপনার উম্মতদেরকে তেলাওয়াত করে শুনিয়ে দেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সঙ্গে শিরিক করাকে হারাম করে দিলাম, এবং পিতা মাতার অবাধ্য হওয়া, পিতা মাতার সঙ্গে অসৎ আচরণ করাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছি। আল্লাহর সঙ্গে শিরিক করা যেমন হারাম, পিতা মাতার সাথে অসৎ আচরণ করা তেমন হারাম। স্পষ্ট আয়াত দিয়ে বলছে, নিজের কোনো বানানো না। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। ইয়া রাসূলুল্লাহ, আমরা কোথায় ব্যয় করব, কোথায় খরচ করব? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলে দেন টাকা পয়সা কোথায় ব্যয় করব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কোথায় আমরা খরচ করব, কোথায় ব্যয় করব? জবাবে আল্লাহ আয়াত নাযিল করলেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। তোমরা টাকা পয়সা প্রথমে তোমার মা এবং বাবার পিছনে তোমরা ব্যয় করবা। মা এবং বাবার পিছনে টাকা পয়সা ব্যয় করার কথা আল্লাহ স্পষ্ট কোরআনে ঘোষণা দিয়েছেন। এমন অনেক সন্তান আছে যারা শুধু সন্তানে, কিন্তু সৎ সন্তান না, অসৎ সন্তান। মা এবং বাবার পিছনে টাকা পয়সা খরচ করে না, শুধু বউ নিয়ে, তার সন্তান নিয়ে মুজ মাস্তি করে, বাবা এবং মায়ের পিছনে খরচ করে না। এমন অসৎ সন্তান আছে না নাই? মা এবং বাবা না খেয়ে আছে, আর সে তার স্ত্রীকে নিয়ে কক্সবাজার ট্যুর করে।
মা আর বাবাকে কোনো কাপড় কিনে দেয় না, সন্তানদেরকে মার্কেট করে দেয়, নিজের বউকে খরচ করে, এবং শ্বশুর বাড়ির জন্য স্পেশাল ভাবে মার্কেট করে। আছে না নাই? তারা কি কোরআন পড়ে না? তারা কি মুসলমান না? আল্লাহ যে কোরআনে স্পষ্ট বললেন, তোমরা প্রথমে তোমার মা এবং বাবার পিছনে খরচ করবে। এই যে কনকনে শীত, অনেক ঠান্ডা, আপনি আপনার সন্তানের জন্য, স্ত্রীর জন্য মার্কেট করলেন, শীতের পোশাক কিনলেন, লেপ কম্বল সব কিনলেন, কিন্তু মা এবং বাবার জন্য শীতের পোশাক কিনে নাই, এমন অনেক সন্তান আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, তুমি তোমার মা এবং বাবার পিছনে খরচ করো। আপনি আপনার শ্বশুরকে দেন, শাশুড়িকে দেন, নিষেধ নাই, কিন্তু প্রথমে আপনার দায়িত্ব আপনার বাবা এবং মাকে খুশি করা, সন্তুষ্ট করা এবং তাদের খরচ বহন করা। ঠিক কিনা? এটাকে মোল্লার কথা না আল্লাহর কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, এটাই তোমাদের জন্য কল্যাণকর, পিতামাতার পিছনে খরচ করা। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা এবং বাবার পিছনে কেন খরচ করবা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে চমৎকার করে উল্লেখ করলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইহি। আল্লাহর ফয়সালা হয়ে গিয়েছে, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে লালন পালন করেছেন, গর্ভে ধারণ করেছেন, কষ্টের পর কষ্ট। একজন বাচ্চা যখন মায়ের গর্ভে আসে, আপনি আপনার স্ত্রী শুয়ে শুয়ে রাতে আপনাকে বলে, দেখেছো তোমার বাচ্চা আমার পেটে লাথি মারে, এই জন্য আমি ঘুমাইতে পারি না। আপনি স্ত্রীর যত্ন নেন, কেয়ার করেন, কাপড় টাপড় যা আছে সব ধুয়ে দেন, কিন্তু এই চিন্তা কি আপনার কোনোদিন আসে না? আপনিও তো কারো না কারো সন্তান ছিলেন, আপনিও তো আপনার মায়ের পেটে লাথি দিয়েছেন, মা আপনার জন্য ঘুমাতে পারে নাই, খেতে পারে নাই, আপনার তারপরও মা অসন্তুষ্ট হয় নাই। মায়ের মানিকের চেহারার দিকে তাকাইয়া সব কষ্ট ভুলে গেছে। আপনি যখন বাবা হচ্ছেন, আপনার স্ত্রীর কষ্ট বুঝলেন, কিন্তু আপনি আপনার মায়ের কষ্ট বুঝলেন না। আপনি একজন আদর্শবান সন্তান হতে পারেন নাই। ঠিক কিনা? কষ্ট লাগে না? আপনার মা কি আপনাকে ডাউনলোড করে ফেলছে অটোমেটিক? আপনিও তো মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলেন, কম বেশি ছিলেন, কষ্ট দিয়েছেন। না খেয়ে আপনার মা দিনকে দিন পার করে দিয়েছে, শরীর শুকিয়ে গিয়েছে, স্ত্রীর কষ্ট থেকে আপনার অনেক কষ্ট হয়, কিন্তু আপনার মায়ের কথা আপনার মনে পড়ে না। এই জন্য আল্লাহ বারবার এমন যারা মাকে কষ্ট দেয় তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে, শোনো তোমার মা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট করে তোমাকে লালন পালন করেছে। ভাইরা আমার, আজকের এই আলোচনার পরে যারা মা বাবার সাথে অসৎ আচরণ করেছেন, আজকের এই মাহফিল থেকে গিয়ে মায়ের কাছে মাফ চেয়ে নেবেন, ক্ষমা চেয়ে নেবেন। এমন একদিন আসবে যেদিন চোখ দিয়ে পানি টপ টপ করে পড়বে, ক্ষমা চাওয়ার জন্য মা আর বাবাকে খুঁজে পাবেন না। ঠিক কিনা? যতদিন এই বট বৃক্ষের ছায়া আপনার মাথার উপরে আছে, ততদিন আপনার কোনো টেনশন নাই। যেদিন বাবা এবং মাকে আপনি হারাবেন, এরপর থেকে আপনি বোঝা আরম্ভ করবেন যে বাবা এবং মা আমার কত বড় ছায়া আছে। ঠিক কিনা? যে সমস্ত যুবকরা মা এবং বাবার সাথে অসৎ আচরণ করো, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, মা এবং বাবার সাথে অসৎ আচরণ করা যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরা বনী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বললেন, আমার ফয়সালা হয়ে গিয়েছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা একমাত্র ইবাদত করবে আল্লাহর, আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহর ইবাদতের পরে
আল্লাহর হকের পরে আল্লাহ তাআলা মা বাবার হককে উল্লেখ করলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার সঙ্গে সদাচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। মা এবং বাবা দুজনের কেউ যদি বার্ধক্য জীবনে উপনীত হয়ে যায় তথা যদি মুরব্বী হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তাদের সামনে কোনোদিন তুমি উফ শব্দটিও করিও না। এমন অনেক নালায়েক আছে যারা শুধু শব্দ না, মার গায়ে হাত তোলে, বাবার গায়ে হাত তোলে। আমি বলতে চাই তাদের মতো জালেম আর তাদের মতো কুসন্তান আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? যারা মার গায়ে হাত তোলে, বাবার গায়ে হাত তোলে, মা এবং বাবাকে তারা ধমক দেয়, তাদের মতো কুসন্তান আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই। ঠিক কিনা? মা বাবাকে কষ্ট দিয়ে সাজদা দিতে দিতে যদি কপালে দাগ পড়ে যায়, তারপর ওই সন্তান জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মা বাবাকে কষ্ট দিয়ে মসজিদের প্রথম কাতারে দাঁড়িয়ে 5 ওয়াক্ত সালাত জামাতে পড়লো, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। এটা আল্লাহর কথা। এমন অনেক সন্তান থাকবে যারা মা এবং বাবার খেদমত করেছে, তবে মাঝে মধ্যে ইবাদতে কিছু ত্রুটি আছে, তাদেরকে আল্লাহ ক্ষমা করতে পারেন কি পারেন না? তবে আল্লাহর ইবাদত করার পরে, পূর্ণাঙ্গ ইবাদত করার পরেও যদি মার সাথে বাবার সাথে অসৎ আচরণ করে, তারা জাহান্নামে যাবে। এটা আল্লাহ স্পষ্ট রাসূলকে জানিয়ে দিয়েছে। রিদর রব্বি রিদল ওয়ালিদ, যার উপরে মা এবং বাবা সন্তুষ্ট, তার উপরে কে সন্তুষ্ট? আরো জোরে বলেন কে? স্পষ্ট আল্লাহ ঘোষণা দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মা এবং বাবার সঙ্গে যখন কথা বলবা, সম্মানের সাথে তাদের সঙ্গে কথা বলা লাগবে। এটা আল্লাহ শিক্ষা দিলেন। সম্মানের সাথে তাদের সাথে কথা বলো, ধমক দিয়া না। অনেকে আছে না, আমাকে বলে এখনো এটা করলা না, তোমার এইভাবে বললাম, এটা কেন শুনলা না? এখন বড় হয়ে গেছে। কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। মায়ের আদরের সন্তান বাবাকে এখন ধমক দেয়, বাবার আদর সন্তান। এখন সে টাকা পয়সা কামায়, মানি কামায়। কি কামায়? টাকা পয়সা কামানোর পরে তুমি তোমার বাবাকে চিনলা না, ভুলে গেলা। এই যে গত কয়েকদিন আগের একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। সন্তান ডাক্তার, আমি যে এলাকায় আছি ওই এলাকায় মা এবং তার ছোট একটা ভাই আছে। সে ডাক্তার, বড় ডাক্তার। মা অনেক, তার বাবা নাই, ছোট থেকেই অনেক কষ্ট করে লালন পালন করে সন্তানকে ডাক্তার বানিয়েছে। ওই সন্তান এখন বিয়ের পরে বউ নিয়ে বাসা নিয়ে থাকে শহরে। মা এবং যে মার যে ছোট ছেলে, ছোট, তাদেরকে শুনলাম মাসে 1 পয়সাও দেয় না। আমার কাছে খুব দুঃখ করে বলল, আদরের সন্তানকে কত কষ্ট করে, কত আশা ভরসা করে সন্তানকে খেয়ে না খেয়ে ডাক্তার বানাইছে। আবার তাও স্বামী নাই মহিলাটার, কিন্তু ডাক্তার হওয়ার পরে ওই কুসন্তান আর মা এবং বাবার খোঁজ খবর নেয় না। 24 ঘন্টা ডিউটির পরে আবার স্ত্রীকে নিয়ে বাসায়, 2 বছরও নাকি একবারও আসে না। এমন কুসন্তান এবং এমন ডাক্তার আমাদের কোনো দরকার। যেই সন্তান পড়াশোনা নাই, কিছুই নাই, তবে মার খেদমত করে, এমন ডাক্তার থেকে, এমন ইঞ্জিনিয়ার থেকে, এমন আলেম থেকে মূর্খ সন্তান আল্লাহর কাছে প্রিয়। কথা বলেন ঠিক কিনা? সে যেই হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আলেম হোক, যারা ডিগ্রি অর্জন করার পরে মা এবং বাবাকে বলে যায়, তাদের মতো সন্তান আমাদের দরকার। বেশি শিক্ষিত যারা, তারাই বেশিরভাগ। এখন আমার কথা হয়তো অনেকে কষ্ট পেতে পারে, বাস্তবতা বলছে। আপনি জান না, যেখানে বিভিন্ন কেয়ার থাকে না, যেখানে মুরব্বীরা বসবাস করে, কি যে বলে ভুলে গেলাম, বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম এটা আবার থাকবে কোনো বাংলাদেশে?
এটা কেন থাকবে? এটা শব্দের অর্থ যারা বৃদ্ধ হয়ে গেছে তাদেরকে ধরে ধরে ওইটাতে পাঠাই দাও, মানে ছেলে সন্তানরা তাদেরকে দেখবে না। এই শব্দটা গানে আসলেই আমার কষ্ট লাগে, ওয়াল্লাহি আল্লাহর শপথ খেয়ে বলছে। এটা কেন থাকবে? কারণ এটা থাকার দ্বারা কিছু ফায়দা হয়েছে, তবে এটা মনে কষ্ট লাগে, ব্যথা লাগে। কেন এটা থাকবে ভাইরা আমার? তবে এর পূর্বে আমি আরেকটা কথা বলি, আপনার সন্তানের কাছ থেকে আপনি খেদমত তালাশ করবেন। সন্তানটা যেন মানুষ হয়, ওই মানুষের মতো মানুষটাকে আগে আপনি করা লাগবে। শুধু পিতামাতার খেদমতের ওয়াজ করলে হবে না, আপনি সন্তানের হক গুলো আদায় করেন, অটোমেটিক ওই সন্তান আপনার হক আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরাতুল লুকমানের মধ্যে সন্তানের হকের ব্যাপারে হযরত লুকমান তার সন্তানকে কিছু নসিহত করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই লুকমানের নসিহতগুলো এত চমৎকার ভাবে উল্লেখ করলেন। মানে হযরত লুকমান তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, সন্তান এইটা এটা করিও না, এটা করিও না। সন্তানকে তালিম আর তারবিয়াত দিচ্ছেন। হযরত লুকমান কোন নবীও ছিলেন না, কোন রাসূলও ছিলেন না, কিন্তু তিনি তিনার সন্তানকে এত চমৎকার কিছু নসিহত করেছেন যে নসিহতগুলা আমার আল্লাহর এত পছন্দ হয়েছে। কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে যত বাবা আসবে প্রত্যেকটা বাবার জন্য এখানে শিক্ষা রেখে দিয়েছেন, মেসেজ রেখে দিয়েছেন, প্রত্যেকটি বাবা যেন তার সন্তানকে নসিহতগুলা করে। মানে সন্তানের খেদমত তালাশের আগে তার হকগুলো আদায় করা। হযরত লুকমানের ব্যাপারে আল্লাহ বললেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ হযরত লুকমান তার সন্তানকে নিয়ে ওয়াজ করতেছে বসে, ও আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করিও না। কলিজার টুকরা সন্তান, আমার বৎস প্রিয় সন্তান, নয়নের কলিজার আদরের সন্তান, এভাবে ডাকতেছে, ইয়া বুনাই। আমরা আমাদের ছেলের বলে, এই বেটা বয় এখানে, ঠিক কিনা? আপনিও আদর করে সন্তানটাকে ডেকে মাথায় হাত দিয়ে বলেন, বাবা এটা করিও না, এটা করলে বাবার অসম্মান হয়, দেখবেন আপনার সন্তান মানবে, ঠিক কিনা? এটা আমাদের জন্য শিক্ষা রেখে দিয়েছেন আল্লাহ। হযরত লুকমান বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এ বৎস আল্লাহর সঙ্গে শরীক করিও না, কেননা শিরকটা মস্ত বড় জুলুম। কেউ যদি আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে তাদের জন্য আমার আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। নাউজুবিল্লাহ, শিরিক করা যাবে না। অন্যত্রে আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين। শিরিক করলে আল্লাহ রাসূলকে বললেন, আপনার সমস্ত আমল আমি বরবাদ করে দেব। কাকে বললেন? রাসূলকে। আমি আর আপনাদের কলিমুদ্দিন আর সলিমুদ্দিন। গুরুত্বটা বুঝালেন যে শিরিক করা যাবে না। সন্তানকে বাবা উপদেশ দিচ্ছে, শিরিক করিও না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সন্তানকে যখন বাবা আল্লাহর সঙ্গে পরিচয় করায় দিচ্ছেন, তখন আল্লাহ তাআলা ওই সন্তানকে তার বাবার সাথে পরিচয় করায় দিয়া এরপরে আল্লাহ বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই। শোনো, তোমার বাবা তোমাকে আমার সঙ্গে পরিচয় করালো, এবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার সঙ্গে তোমার পরিচয় করাই। তুমি তোমার বাবার সাথে, মায়ের সাথে অসৎ আচরণ করিও না। সুবহানাল্লাহ। মানে সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করাচ্ছেন, এবার আল্লাহ কি করলেন? এবার সন্তানকে বললেন, এই বাবার সাথে খারাপ আচরণ করিও না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার,
হযরতে লুকমান তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। সন্তানকে বলছে, সন্তান গুনাহ করবা না। যদি আকাশের উপরে গিয়েও গুনাহ করো, জমিনের নিচে গিয়েও যদি গুনাহ করো, পৃথিবীর কেউ দেখে না, কিন্তু দেখেন কে? আর জোরে বলেন, কে দেখে? আপনি সুদের কারবার করেন, কেউ জানে না, জানে কে? আপনি ঘুষ খান, কেউ জানে না, জানে কে? গোপনে রাতে জেনা করেন, পরকিয়া করেন, কেউ জানে না, জানেন কে? ভাইরা আমার, বন্ধুরা আমার, কেউ যদি শুধুমাত্র ওয়াল্লাহু সামিউম বাসীর এই আয়াতটা যদি কেউ তার জীবনে ফিট করতে পারে, আল্লাহ সব দেখেন, সব শুনেন, এই আয়াতটা তার জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহু সামিউম বাসীর, আল্লাহ সব শুনেন আর সব দেখেন। তাহলে আপনার দ্বারা আর কোনো গুনাহ হবে না। ভাইরা আমার, আমি বলতেছিলাম বাবা মায়ের গুরুত্বের উপরে, যে মা এবং বাবার কিছু হক আছে, আপনি আপনার সন্তানকে মানুষ করেন। সন্তানের কাছে আপনি খেদমত তালাশ করবেন, মা সেবা তালাশ করবেন। ওই সন্তানকে পেটে নিয়ে আপনি রাতভর টিকটক দেখবেন, ইউটিউবিং করবেন, ব্লগ দেখবেন, অপকর্ম অশ্লীলতা দেখবেন। ওই সন্তান সুসন্তান হবে না, কুসন্তান হবে। দোষ কি সন্তানের? সন্তানকে পেটে নিয়ে আপনি কোরআন তেলাওয়াত করেন নাই, সন্তানকে পেটে নিয়ে আল্লাহর কাছে আপনি দোয়া করেন নাই, রাতভর টিকটক দেখে, আছে না নাই? স্বামীও টিকটক, স্ত্রীও টিকটক। এবার স্বামী বিদেশ, স্ত্রীর পেটে বাচ্চা, পরকিয়া করে। স্বামী বিদেশে আছে, বাচ্চা স্বামীর, তবে স্বামীকে বিদেশ রেখে ফোনে পরকিয়া করে, অপকর্ম করে, এমনও ঘটনা আছে না নাই? যেখানে যায় সব জায়গাতে এই একই রোগ মহামারীর মতো আকার ধারণ করেছে, যে পরকিয়া লিপ্ত হয়ে গেছে সবাই। আপনি পরকিয়া করবেন, জিনা করবেন, ব্যভিচার করবেন, আপনার পেট থেকে আব্দুল কাদের জিলানী বের হবে না, আপনার পেট থেকে বের হবে চোর আর ডাকাত। কথা বলেন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানীর মায়ের মতো যদি আপনি আমল করেন, কোরআন তেলাওয়াত করেন, ভালো চলেন, ভালো কিছু দেখেন, কোরআন পড়েন, আপনার গর্ভ থেকে সে আল্লাহ আব্দুল কাদের জিলানী দিতে পারে কি পারে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, সন্তান গর্ভে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বাবা এবং মাকে কিছু দোয়া শিক্ষা দিলেন, যে তোমরা সুসন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াগুলা বেশি বেশি করো। আল্লাহর কাছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আপনি আমাকে একজন নেক সন্তান দান করেন। দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া না করবেন আল্লাহর কাছে, দোয়া নাই, আমল নাই, আখলাক ঠিক নাই, চরিত্র ঠিক নাই, তো সন্তান তো ভালো সন্তান হবে। গোডাউন আর পেক কোম্পানি যদি ভালো হয়, প্রোডাক্টও ভালো হবে, ঠিক কিনা? আমাদেরকে আগে পরিবর্তন হওয়া লাগবে। যারা এই ডিজিটাল যুগের মা বাপ আছে, বিশেষ করে তারা, যারা এখন মুরব্বী হয়ে গেছে, তারা ভালো সময় পার করেছে। কোনো মোবাইল ছিল না, কিছু ছিল না, কোনো গেমস ছিল না। এখন তো যুবক যারা আছে, সারাক্ষণ শুধু গেমস আর গেমস, মানসিক রোগীর মতো হয়ে গেছে অনেক। এই মোবাইলে এত আসক্ত হয়েছে, ভাত না খেয়ে থাকতে পারবে, তো মোবাইল ছাড়া থাকতে পারবে না, আছে না নাই? কেন এত মোবাইলে আসক্ত কেন হয়েছো তোমরা? সুযোগ পেলে কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো, হাদিস পড়ো। একটা ছেলে, একটা মানুষ, একটা মেয়ে বই পড়ে না, বই পড়া ছেড়ে দিস। যে সময়টাতে বই পড়তো, ওই সময়টাতে এখন মোবাইল পড়ে, মোবাইল দেখে, গেমস খেলায়, আছে না নাই? যুবক ভাইরা হয়তো কষ্ট পাচ্ছ তোমরা, নাকি? এগুলা ছেড়ে দেওয়া লাগবে। তোমার ক্যারিয়ার নিয়ে এখন থেকেই তোমাকে চিন্তা করা লাগবে। 25 থেকে 30 বছর বয়সের মধ্যে যারা ক্যারিয়ারটাকে বিল্ড আপ করতে পারবে না, তারা শেষ, তারা আর পারবে না। এই সময়টাকে তুমি কাজে লাগাও, এখন তোমার গোল্ডেন সময়। এই টাইমটাকে 20, 25 থেকে 30-এর মধ্যে যারা সময়টাকে কাজে লাগাতে পেরেছে,
তারা দুনিয়াতে সফল হয়েছে, এবং যারা নামাজ রোজা করবে দুনিয়াও সফল, আখিরাতেও সফল। ফোকাস করো। এই নারী গাড়ি বাড়ির পিছনে দৌড়ে লাভ নাই। তোমার সম্পদ হবে, অর্থ হবে, দুনিয়া তোমার পিছনে দৌড়াবে। দেখো, নিজেকে একজন চরিত্রবান পুরুষ হিসাবে তৈরি করো। মোবাইল থেকে দূরে থাকো, পড়াশোনায় মনোযোগ দাও, ভালো রেজাল্ট করো, দেখবা তো সম্পদ তোমার পিছনে দৌড়ায়, ঠিক কিনা? ছিলাম বাবা এবং মায়ের গুরুত্বটা বুঝালাম, এবং মা এবং বাবাদেরও কিছু দায়িত্ব আছে, যে সন্তানদেরকে লালন পালনের ক্ষেত্রে তার হকগুলো আদায় করা। ভাইরা আমার, এখন এখানে অনেকেই আছেন যাদের মা এবং বাবা নাই, আছে না? অনেকে এমন কারা কারা আছেন যে আমার মা বাবা দুইজনের একজনও নাই, বা দুইজনে নাই? কে কে আছেন? দুইটা হাত তুলে দেখেন। আল্লাহ, যাদের মা এবং বাবা অন্ধকার কবরে চলে গেছে, তাদের মা এবং বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, আমিন বলে। মা এবং বাবা যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, সন্তান চিন্তা করে, ডাক্তার সাহেব, আমার মা অথবা বাপকে আপনি সুস্থ করেন, যত টাকা লাগুক, প্রয়োজনে আমার ভিটা বিক্রি করব, জমি বিক্রি করব, তারপরেও আমার আব্বা এবং আম্মাকে আপনি সুস্থ করেন। এমন সন্তান আছে না নাই? আছে নাকি নাই? সবাই তো আর খারাপ না, কিছু সন্তান আছে কলিজা দিয়ে মা এবং বাবাকে ভালোবাসে, তার সর্বোচ্চ চেষ্টা করে জীবনের বিনিময়ে, সম্পদের বিনিময়ে জমি বিক্রি করে দেব, সব শেষ করে দেব, কিন্তু আমি আর আমার আব্বাকে আর আম্মাকে চাই না। এমন পাগলা ছেলে আছে না নাই? আল্লাহ এই সমস্ত ছেলেদেরকে নেক হায়াত দান করো, আমিন বলে। চলে যাওয়া লাগবে সবাইকে, কেউ থাকবে কেউ? ভাইরা আমার, বন্ধুরা আমার, সম্পদ দিয়ে যদি কোনো মানুষ বেঁচে থাকতে পারতো, তাহলে পৃথিবীর সমস্ত মানুষগুলো সম্পদ জমাইতো শুধুমাত্র মৃত্যু থেকে বাঁচার জন্য, ঠিক কিনা? মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে, এক সেকেন্ড সময়ও তোমাকে দেওয়া হবে না। মৃত্যু যখনই আসবে, তখনই মৃত্যু তোমাকে গ্রাস করবে। যতদিন হায়াত আছে ততদিন দুনিয়াতে থাকবা। হায়াত থাকা অবস্থায় পৃথিবীর কোনো মানুষ তোমাকে মারতে পারবে না, এই বিশ্বাস আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ইয়া রাসূলুল্লাহ, আপনিও মৃত্যুবরণ করবেন এবং আপনার উম্মত যারা আছে তারাও মৃত্যুবরণ করবে। যে রাসূলকে সৃষ্টি না করলে আল্লাহ গোটা জাহান সৃষ্টি করতেন না। তিনিও চলে গেছেন আমাদের কাছে, তবে রাসূল রওজাতে জিন্দা আছেন, সুবহানাল্লাহ। তবে রাসূল তো দুনিয়াতে চলে গেছেন, রাসূল যদি চলে যায়, আমি আর আপনি কে? এজন্য আল্লাহ পাক বললেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আপনি মরবেন, আপনার উম্মত তারাও মরবে। আল্লাহ পাক অন্যত্রে বললেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তোমার কোথায় মৃত্যু হবে তুমি জানো না। আকাশে যদি তোমার মৃত্যু লেখা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিমানে করে আকাশে নিয়ে যাবেন। যদি সমুদ্রের তলদেশে তোমার মৃত্যু থাকে, টাইটানিক দিয়ে আমার আল্লাহ সমুদ্রের নিচে নিয়ে যাবেন। যদি তোমার মৃত্যু সিঙ্গাপুরে থাকে, সিঙ্গাপুরে আল্লাহ নিয়ে যাবেন। যদি তোমার মৃত্যু মক্কা মদিনায় থাকে, তোমাকে আল্লাহ তাআলা মক্কা মদিনা নিয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে, গত 2-1 বছর আগে আমরা শুনি নাই, 5-7 জন টাইটানিক না কি জানি ভাড়া করে পানির নিচে শকে ঘুরতে গেছে, তারা আর ফিরে আসতে পারেন না। ওই তাদের মৃত্যুই ছিল সেখানে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মৃত্যু আসার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার কথা আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদাররা, আমানুত্তাকুল্লাহ
ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো এবং পরকালের জন্য পাথেয় সংগ্রহ করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি যদি কক্সবাজারে যান, 5 দিনের জন্য সামান নিয়ে যান, কাপড় টাপড় নিয়ে যান, সম্পদ নিয়ে যান, কেন সেখানে আপনাকে 5 দিন থাকা লাগবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন পরকাল শুধুমাত্র 5 দিনের জন্য নয়, 5 বছরের জন্য নয়, পরকালটা তোমার চিরস্থায়ী হবে। এর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আগেই সতর্ক করছি, আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। পরকালের জন্য তুমি পাথেয় সংগ্রহ করে নাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, প্রশ্ন হতে পারে হুজুর পরকালের জন্য কিভাবে আমি পাথেয় সংগ্রহ করব, কিভাবে প্রস্তুতি নেব? আপনি আপনার জীবনটাকে আল্লাহ এবং রাসূলের পথে অনুকরণ করেন এবং আল্লাহর রাস্তায় দান সাদাকা করে পরকালের জন্য সঞ্চয় করেন। এটাই হচ্ছে আপনার পরকালের জন্য পাথেয় সংগ্রহ। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াটা খুব চমৎকার করে বুঝেন যে আমাকে ব্যাংক ব্যালেন্স করা লাগবে যদি ভালো থাকতে চাই, বৃদ্ধ জীবনে আগেই কিছু পুঁজি টুজি করে নেই। ভাইয়ের আমার, এই দুনিয়াটা খুব ভালো করে বুঝলেন। ব্যাংক ব্যালেন্সে অনেক টাকা পয়সা জমা করলেন, তাও গ্যারান্টি নেই আপনি কি বৃদ্ধ হবেন নাকি হবেন না, 40 বছর বাঁচবেন নাকি 50 বছর বাঁচবেন, কোনো গ্যারান্টি আছে নাকি? কিন্তু প্রত্যেকটা মানুষ এই চিন্তা করে বয়স হয়ে গেলে যেন কারো কাছে হাত পাততে না হয়, এজন্য কিছু টাকা পয়সা জমা করি। মাত্র 60 বছর 70 বছরের জন্য আপনি চিন্তা করলেন যেন বৃদ্ধকালে যেন হাত পাততে না হয়, কিছু জমাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও আমার পর্দার আলারের মারা, এই চিন্তা কি আপনার মাথায় আসে নাই? যেই পরকালের শুরু আছে কিন্তু শেষ নাই, ওই পরকালের জন্য আপনি কি সঞ্চয় করলেন, কি তৈরি করলেন, কি জমালেন, ওই পরকালের ব্যাপারে আপনি কি চিন্তা করলেন? এই চিন্তা কি আপনাদের হয় না? শুনেন, আপনি যদি আজকে মৃত্যুবরণ করেন, আপনার সন্তান তাড়াতাড়ি করে আপনার দাফন কাফনের ব্যবস্থা করবে। মৃত্যুর পরে কেউ বলবে ভাই রে জোহরের পরেই তার জানাজা দিয়ে দাও, অথবা আরেকজন বলে আসরের পরে দাও, আরেকজন বলে না দরকার কি, যত বেশি রাখবে তত সমস্যা, তাড়াতাড়ি করে দাফন কাফনের ব্যবস্থা করে দাও, দাফন করে দেই, ভেজাল শেষ হয়ে যাক। ইমাম সাহেব যখন লাশ সামনে নিয়ে 5 মিনিট 10 মিনিট কথা বলে, কেউ কেউ বলে হুজুর কথাটাকে লম্বা করিয়েন না, শর্ট করেন, তার মানে তাড়াতাড়ি শেষ করেন। আপনার মৃত্যুর পরে আপনার সন্তান বলবে তাড়াতাড়ি করেন, আপনার ভাই বলবে তাড়াতাড়ি করেন, আপনার প্রতিবেশী বলবে তাড়াতাড়ি করেন। মানে লাশ মরে গেছে, রূহ চলে গেছে, এখন আপনাকে দুনিয়াতে রেখে লাভ নাই, আপনাকে কবরে দিয়ে দেওয়া লাগবে। কিন্তু ভাইরা আমার, আমার প্রশ্ন হচ্ছে তারা আপনাকে বিদায় দিয়ে দিবে, আপনার সম্পদগুলো যে আপনি জমা করলেন, ব্যাংক ব্যালেন্স তৈরি করলেন, যাওয়ার সময় আস্তা একটা বান্ডিল দিবে নাকি? কোন বান্ডিল দিবে? বলে এই যে জমা করলেন কার জন্য? এই সম্পদ নিয়ে, এই টাকা পয়সা নিয়ে, এই জমি জমা নিয়ে আপনার মৃত্যুর সাথে সাথে ভাই ভাইয়ের মধ্যে মারামারি আছে না নাই? এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস ওই সমস্ত মানুষদের জন্য যারা নিন্দা করে, পরচর্চা করে। অথবা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা, যারা তার সম্পদকে জমা করে তাদের জন্য ধ্বংস। কতটুকু জমা করবেন? আমার আল্লাহ বললেন যতটুকু জমা করলে আপনার সন্তানরা চলতে পারবে, আপনি চলতে পারবেন, ঠিক ততটুকু জমা করবেন, আর বাকি যা সম্পদ আছে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ আওয়াজ ছোট হয়ে গেছে, ওই যে সম্পদ ব্যয় করার রাস্তা আসছে, ঠিক কিনা? আর জোরে বলেন সুবহানাল্লাহ।